এই বিষয়টা আমাকে খুব ভাবে তুলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সর্দার, বাড়ি সারাপুর বাজার 10 নম্বর চাষরি ইউনিয়ন, সদর থানা যশোর। আপনারা জানেন এই গাছের সাথে বৈরী আচরণ করছে কিছু শিক্ষিত মানুষ নিজের নাম জানান দিতে গিয়ে। এটা আমি অভিযান শুরু করি 4/7/2018। ইতিপূর্বে 9টা জেলা আমি অবমুক্ত করেছি, 14 মনের ঊর্ধ্বে পেরেক তার কাটা। তো আবার আমাদের জেলা প্রশাসন সঠিক ভূমিকা না নেওয়ায় ওয়াদা ভঙ্গ করার কারণে নতুন করে মারার সুযোগ পেয়ে যাচ্ছে। এটা খুব দুঃখজনক। আপনারা জানেন গাছ আমাদের পরিবেশ, গাছ দুর্যোগ মোকাবেলা করে, গাছ আমাদের পুষ্টিকর খাদ্য যোগায়, গাছ আমাদের অর্থনৈতিক বিকাশ ঘটায়, গাছ আমাদের পরিবেশ শীতল রাখে মানুষ সহ সকল প্রাণীর। সেই গাছগুলো যখন বিলীন হয়ে যায় তখন তাপমাত্রা বেড়ে যায়, এটাই বাস্তবতা। আর দেশে রাষ্ট্রে যারা নীতি নির্ধারণের দায়িত্ব পালন করে আসিতেছে তারা সঠিক সুচিন্তা না থাকার কারণে বড় বড় গাছগুলোকে বিলীন করে রোড উন্নয়নের নামে যে গাছগুলো নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, এটা খুব দুঃখজনক। আমি এখানে রোডের প্রয়োজন আছে, এটা আমি অস্বীকার যেতে পারি না। লোক সংখ্যা বাড়ছে, গাড়ি বাড়ছে, রোড চড়ার প্রয়োজন আছে, কিন্তু আমাদের 27 সালে যে ম্যাপ আছে সেই ম্যাপ অনুসারে সীমানা নির্ধারণ করে যদি নিচে দিয়ে গাছগুলো লাগিয়ে নিতেন আরও 20-30 বছর পূর্বে, তাহলে আমাদের গাছগুলো গড়ে এসে যেত। এই গাছগুলো দিলে হলে আমাদের আর কষ্ট হতো না। এটা সুচিন্তা না থাকার কারণে আমি আমার বারবার একটা জিনিস ভাবে তুলছে, আমাদের দেশে সার্টিফিকেটের বিকাশ ঘটেছে, বিদ্যার বিকাশ ঘটেছে, নৈতিকতা অবক্ষয় হয়ে গেছে, যার ফলে আমরা ব্যক্তি অর্থলোভী, সুচিন্তা না থাকার কারণে আমাদের বন নিজাড় হয়ে যাচ্ছে। আরেকটা মূল্যবান কথা আমার না বললেই নয়, সুন্দরবন ধ্বংস হয়ে গেছে আমাদের বন বিভাগের কর্মকর্তার কারণে, সুচিন্তা না থাকার কারণে। বন বিভাগের কর্মকর্তাদের দিয়ে এই বৃক্ষ রক্ষা করা সম্ভব নয়, প্রাণী রক্ষা করা সম্ভব নয়। আব্দুল ওয়াহিদ তা বিশ্বাস করে না। তাই আমাদের দেশে এই তাপমাত্রা কমাতে গেলে বৃক্ষর বিকল্প কোনো রাস্তা নাই। তাই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে নতুন আম জনতা, ছাত্র, সকল ছোটবেলা থেকে আমি পরিবেশ বান্ধব, আমি বৃক্ষকে ভালোবাসি, বৃক্ষর সাথে যে প্রাণীগুলো থাকে তাদেরকে ভালোবাসি। একেবারে ছোটোবেলার থেকে মৃত্যুর আগ পর্যন্ত এদের ভালোবাসা সংগ্রাম করে যাব, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। অনেক সমালোচনা, অনেক আত্মসমর্থনের ভিতর দিয়ে আমাদের আগে যেতে হচ্ছে। এই বছরে আমি 6,500 বড় ছোট চারা নিয়ে চাঁদপুর বাজার, হরিণাকুণ্ড থানা, চাঁদপুর ইউনিয়নে বাজারে রেখেছি। ওখান থেকে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান আয়নায় লাগাচ্ছি, রোড লাগানো হচ্ছে। আপনার মসজিদ আয়না, কবরস্থান, কালকে উপজেলা হরিণাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা নিয়ে সেখানে ভবন আয়নায় গাছের চারা রোপণ করেছি 22 পিস। সাতটার স্কুলে ওখানে ছেলে মেয়েদের হাতে 450 টাকা, 450 গাছের প্যাকেট চারা তাদের হাতে দিয়ে আমি বক্তব্য দিয়েছি, তোমরা গাছকে ভালোবাসবে, গাছের চারা বেশি বেশি রোপণ করবে, যে গাছগুলো দাঁড়িয়ে আছে এগুলোকে নিরাপত্তাহীনই ভুগছে সেগুলোকে দেখভাল করবে। বা আমি স্কুল আয়নায় গাছের চারা রোপণ করছি। তো আমার এখানে 6,500 গাছের চারা, প্রায় 2 লক্ষ টাকার চারা আমি যশোর থেকে নিয়ে 2 মাস আগে চাঁদপুর বাজারে রাখা রয়েছে। এখান থেকে বিভিন্ন জায়গায় সরকারি রোড লাগোয়া প্রতিষ্ঠান আয়নায় রোপণ করছি, কালকেও রোপণ করেছি। আজকে এসছি আবার এই তার কাটা লাইলন দড়ি অবমুক্ত করার জন্যে একটু শহরে এসছি। বা শহরে যে 2018 সালে যে পরিষ্কার করে দিয়ে গেছিলাম সেই গাছগুলোর কি অবস্থা, আসলে আবার কেউ মেরেছে কিনা। 2012 সালের দেয়াল লেখন আইনে যে বৃক্ষ নিরাপত্তা যে নিশ্চিত করেছে, গেজেটে যে পাস হয়েছে, বা প্রাণীদের যে নিরাপত্তা যে গেজেট পাস হয়েছে, জরুরি ভিত্তিতে এই আইনটা যেন প্রয়োগ করে, প্রতি জেলা প্রশাসনের কাছে যেন এটাকে চিঠি পাঠায়, যেন নতুন করে আর এই গাছের বডিতে যেন কেউ ইউজ না করে। আপনারা জানেন এই ব্রেকটা যখন ঢোকে তখন প্রথম সারা বছরের যে পানিটা ধরে রাখে সেটা বেরিয়ে আসে ভাগ দিয়ে, পানি শূন্যতায় ভোগে, ভিতরে গিয়ে যে ঘা হয়, এই ঘাটা যখন একাধিক ঘা হয়ে যায় তখন তার ক্যান্সার রূপে বলে সেটা ক্যান্সার। একাধিক শহর কেন্দ্রিক গাছগুলোকে এইভাবে মারা গেছে এই লোহার আঘাতে। নিশ্চয়ই এখান থেকে সরে আসবে বা আমাদের জেলা প্রশাসন, থানার ইউনো সহ বন বিভাগ, আমি আর বলবো না, এরা বন ধ্বংসকারী। বন বিভাগের কর্মকর্তা হচ্ছে বৃত্তি অর্থলোভী, এদের নাম দেওয়া উচিত। যারা উৎপাদনকারী
রোপণকারী বিক্রিদাতা সংস্থা। বড় বিষয় না, এটা দুঃখজনক বিষয়। এই যে কথা বলছি আমি রাগান্বিত কেন হচ্ছি, যাদের দায়িত্ব ছিল তারা সঠিকভাবে পালন না করার কারণে আমার পরিবারের সকল মায়া ত্যাগ করে আমি যে পথে পথে ঘুরে বেড়াচ্ছি আম জনতার জন্য, পরিবেশের জন্য। অনেক সত্তর যারা বিপ্লব ঘটিয়েছে আম জনতা, তাদেরকে অনুরোধ করব, শুধু ওই জায়গায় আন্দোলন সীমাবদ্ধ রাখলে হবে না। বৃক্ষকে সুস্থ রাখার জন্য আন্দোলন করতে হবে, প্রাণীদের সুস্থ রাখার জন্য আন্দোলন করতে হবে। সরকারি যে জায়গাগুলো আছে শহর থেকে গ্রাম, সেই রোডের সীমানা নির্ধারণ করার জন্য আন্দোলন করতে হবে। তাহলে আমরা একটা ভালো পরিবেশ, বাংলাদেশ আমরা একটা বিশ্বের দরবারে ভালো একটা উপহার দিতে পারবো যে আমাদের দেশ, আমরা বৃক্ষ লাগিয়ে এসি তৈরি করেছি, শীতল তৈরি করেছি। আমরা এখান থেকে বাংলাদেশ থেকে সারা বিশ্বকে জানান দিতে চাই, বাঙালি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। 10-এর লাঠি 1-এর বোঝা। তাই অনুরোধ করব, তোমরা যারা ছাত্র বা আম জনতা যারা পরিশ্রম করছো, তাদেরকে এইসব জায়গাগুলো ভাষা বন্ধ করতে হবে। গ্রাম অঞ্চলে রোডগুলোকে সীমাবদ্ধ করতে হবে বৃক্ষ লাগানোর জন্যে। আর আগলা তারের বিদ্যুৎ লাইন কভার করতে হবে। এই যে গাছের মাথা খেয়ে ফেলছে বিদ্যুতে, বিষয়টা কি? এই যে বিদ্যুৎ উপরের মাথা খাচ্ছে বিদ্যুৎই, কতিপয় সন্ত্রাস খাচ্ছে ঘোড়া। বৃক্ষ হয়ে গেছে শর্ট। 18 কোটি মানুষের যে পরিমাণ বৃক্ষ টাকার প্রয়োজন ছিল সেই পরিমাণ নাই। যেগুলো আছে নিরাপত্তাহীনই ভুগছে, এটা দুঃখজনক। যার ফলে আগামী দিনে আমরা যদি সবাই মিলে এই সোনার দেশটাকে যদি আমরা গড়ে নিজেরা যে যেখানে আছে, রাষ্ট্র কী করলো এটা দেখার বিষয় না, আমি কি করছি এটা দেখার বিষয়। তো আম জনতাকে অনুরোধ করব, আমরা আমাদের এসিকে, আমাদের বড়দার আগামী দিনে তাদের সুস্বাস্থ্য রাখার জন্যে, কাজ যদি আক্রান্ত হয়ে যায় আমরা সবাই আক্রান্ত হয়ে যাব, আমরা অসুস্থ হয়ে যাব। তাপমাত্রা যদি শীতল থাকে আমরা অসুস্থ থেকে রক্ষা পাবো। একটা কথাই আছে, বট বৃক্ষ কুয়ার জল, কালো নারী আর কুড়ে ঘর। বৃক্ষ হচ্ছে বট শীতল, কুয়ার জল হচ্ছে আয়রন মুক্ত, কুড়ে ঘর হচ্ছে এসি। এই দালান কোনোদিন স্বাস্থ্যসম্মত হতে পারে না, আব্দুল ওয়াহিদ তা বিশ্বাস করে না। কাজেই আমাদের সেই কুড়ে ঘরটাই আমাদের প্রয়োজন, সেই আমাদের বৃক্ষর প্রয়োজন, সেই কুয়ার জলের প্রয়োজন। এটা আমাদের মাথা রাখতে হবে। আমাদের যারা বাপদাদারা চলে গেছেন তারা জুতো পায়ে দিতেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন না, তারা সুস্থ ছিলেন। আমরা এত পণ্ডিত হয়ে গেছি, অর্থ ব্যয় হচ্ছে অথচ সব অসুস্থ। নীতির বাইরে চলে গেছে অধিকাংশ মানুষ, যার ফলে সব অসুস্থ। সব এমবিবিএস ডাক্তার প্রতি বাড়িতে অবস্থান করছে। এটা আমাদের সুচিন্তা না থাকার। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছের চারা রোপণ করুন। যে গাছগুলো দাঁড়িয়ে আছে এদের বন্ধু হিসেবে দেখুন। খোদা হাফেজ।